বহুকাল আগের কথা। ইরাকের সমৃদ্ধ নগরী জাওয়াদ ছিল ধন সম্পদ আর বিলাসিতায় ভরা এক রাজ্য। বাজারে ছিল রেশম, হীরা, জহরত, বিদেশি সুগন্ধি, দামি কার্পেট, সবই যেন মানুষের চোখ ধাঁধিয়ে দিত। শহরের মানুষ ছিল এতটাই দুনিয়ায় মগ্ন যে আল্লাহর স্মরণ তাদের জীবনে প্রায় হারিয়েই গিয়েছিল। মসজিদগুলো ছিল অপূর্ব সৌন্দর্যে ভরা, কিন্তু তাতে মুসল্লি ছিল অল্প। দুনিয়ার মোহে তারা ভুলে গিয়েছিল, কোরআন সতর্ক করে বলে, দুনিয়ার জীবন শুধু খেলা আর ব্যস্ততা। সূরা আনাম 6:32। কিন্তু এই আয়াত তাদের হৃদয় জায়গা করে নিতে পারেনি। এই জাওয়াদ শহরেই বাস করত তরুণ ধনী সওদাগর হামিদ। বয়স কম, কিন্তু সম্পদ ছিল পাহাড় সম। তার ছিল 7টি বিশাল বাণিজ্যের জাহাজ। বিশ্বাস ছিল তার বুদ্ধি, পরিশ্রম আর সাহসী তাকে এত দূর নিয়ে এসেছে। সে অহংকারে ডুবে থাকত। প্রায়ই বলতো, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে, আল্লাহর কোনো ভূমিকা নেই, আমি আমার ভাগ্য নিজেই লিখি। অথচ সে জানত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সরিষা দানার পরিমাণ অহংকার থাকুক সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। কিন্তু হামিদের অন্তরে অহংকার ছিল সমুদ্রের মতো বিস্তৃত। শহরের প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বাস করতেন এক বৃদ্ধ দরবেশ। মানুষ তাকে বলতো পাগল দরবেশ। তার পোশাক ছিল ছেঁড়া, মুখ শুকনো, চোখে স্থির নূরের দীপ্তি। তিনি ছিলেন আল্লাহর এক গোপন অলি, যার কারামত মানুষ জানত না। সারা দিন আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, নিজের খাবার কুকুর বিড়ালদের দিয়ে দিতেন। মানুষ তাকে হেয় ভাবত, কিন্তু আল্লাহর কাছে তার ছিল অশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অবহেলিত মানুষ আছে যাদের দিকে কেউ তাকায় না, কিন্তু আল্লাহর কাছে তারা এত সম্মানিত যে তারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূরণ করেন। একদিন জুমার নামাজ শেষে হামিদ তার সঙ্গীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। পথের পাশে দরবেশ বসেছিলেন। হঠাৎ হামিদের রেশমি পোশাকের কোনা দরবেশের গায়ে লাগে। মুহূর্তেই হামিদ রেগে গিয়ে চিৎকার করে ওঠে, ওহে ভিখারি, চোখে দেখতে পাও না, আমার পোশাকের দাম তোমার জীবনে কোনোদিন দেখাও হয়নি। দরবেশ শান্ত চোখে তাকালেন, যেন রাগ তার কাছে কোনো মূল্যই রাখে না। মৃদু হেসে বললেন, বাবা, এই রেশম আর জৌলুস একদিন মাটির নিচেই মিলিয়ে যাবে, কিন্তু তোমার রূহ কোথায় যাবে তা কি ভেবে দেখেছ? আজ যা তোমার, কাল তা অন্যের হবে। একমাত্র আল্লাহই চিরস্থায়ী। তিনি যেন কোরআনের আয়াতই স্মরণ করিয়ে দিচ্ছিলেন, তোমাদের যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর যা আছে তা চিরস্থায়ী। সূরা নাহাল 16:96। কিন্তু হামিদ হাসল, উপহাস করল এবং দরবেশকে ধাক্কা দিয়ে চলে গেল। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু সেই রাতেই আল্লাহর সিদ্ধান্ত নেমে এলো। ভয়াবহ ঝড় উঠল, সমুদ্র উত্তাল হল। রাতে খবর এলো হামিদের 7টি জাহাজই ডুবে গেছে। একই রাতে তার শহরের গুদামে আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেল। এক রাতেই সবচেয়ে ধনী যুবকটি নিঃস্ব হয়ে গেল। যে বন্ধুরা তাকে ভাই ভাই বলে ডাকত, আজ তার দিকে ফিরেও তাকালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া চলমান ছায়ার মতো, তুমি তাকে যত খুঁজবে সে তত দূরে সরে যাবে। হামিদ বুঝল, দরবেশ যে সতর্ক করেছিলেন তা সত্য ছিল। সে কাঁদতে কাঁদতে সেই দরবেশকে খুঁজতে লাগল, কিন্তু তিনি কোথাও নেই। এক রাতে সে স্বপ্নে দেখল, বৃদ্ধ দরবেশ মরুভূমির মাঝে বসে আল্লাহর জিকির করছেন। ঘুম ভেঙে সে উপলব্ধি করল, এটি কেবল স্বপ্ন নয়, বরং একটি পথ নির্দেশ। সে সিদ্ধান্ত নিল, এবার সে হারানো সম্পদ নয়, হারানো আত্মাকে খুঁজে পাবে। হামিদ শহরের জৌলুস ছেড়ে মরুভূমির পথে রওনা হল। দিনের প্রচণ্ড রোদ, বালুর ঝড়, অনাবাদি ভূমি সব কিছু অতিক্রম করে ক্লান্ত শীর্ণ হয়ে অবশেষে সে একটি নির্জন গুহায় পৌঁছায়। সেখানে দরবেশ তাহাজ্জুদের নামাজে মগ্ন। হামিদ তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এই পথ খুব কঠিন। এখানে ফিরতে হলে তোমার অহংকারকে হত্যা করতে হবে। তুমি কি প্রস্তুত? হামিদ মাথা নুইয়ে বলল, জি হুজুর, আমি প্রস্তুত। দরবেশের প্রথম আদেশ ছিল, শহরে ফিরে যাও, মানুষের জুতা পরিষ্কার করবে।
আর ভিক্ষা করে যা পাবে সব গরিবদের দিয়ে দেবে, নিজের জন্য কিছুই রাখবে না। সাবেক ধনী সওদাগরের জন্য এটি ছিল মৃত্যুর মতো কঠিন কাজ। যে বাজারে মানুষ তাকে সম্মান করত, আজ সেখানে তাকে দেখে হাসে, কেউ থুতু দেয়। কিন্তু হামিদ সহ্য করে, সে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে। কোরআন বলে, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে ডাকতে থাকে, সূরা ইউসুফ। 1 বছর ধরে এই কঠিন পরীক্ষায় হামিদের অহংকার ভেঙে গেল। 1 বছর পর সে আবার দরবেশের কাছে ফিরে এলো। একদিন তারা বনের ভিতর হাঁটছিল, দেখল এক শিকারী হরিণের দিকে তীর ছুঁড়েছে। দরবেশ কিছু পড়লেন, হাত নাড়লেন, তীরটি হঠাৎ বাতাসে থমকে দাঁড়ালো, তারপর উল্টো হয়ে মাটিতে পড়ে গেল। হরিণটি বেঁচে গেল। বিস্মিত হামিদ জিজ্ঞাসা করল, হুজুর, এটা কিভাবে সম্ভব? দরবেশ মৃদু হেসলেন, আল্লাহ যখন তার বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন সৃষ্টি জগতও তার অনুগত হয়ে যায়। কিন্তু মনে রেখো, আসল কারামত হচ্ছে গুনাহের সুযোগ পেয়েও গুনাহ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। একদিন দরবেশ বললেন, আজ আমাদের খাবার নেই, তুমি পাহাড়ের চূড়ায় যাও, আল্লাহর এক মেহমান আসবে। হামিদ পাহাড়ের চূড়ায় অপেক্ষা করল। পাথর, রোদ, শূন্যতা, কিছুই নেই। সন্ধ্যায় শয়তান সন্দেহ ঢোকাতে লাগল, আজ তো কিছুই আসছে না। কিন্তু হামিদ ধৈর্য ধরল। হঠাৎ আকাশ থেকে একটি বিশাল পাখি এসে একটি কাপড়ে মোড়ানো প্যাকেট ফেলে গেল, তার ভিতরে গরম রুটি আর খেজুর। দরবেশ বললেন, তুমি সৃষ্টির নয়, স্রষ্টার ওপর ভরসা করেছ, আর আল্লাহ এমন পথ থেকে রিজিক পাঠিয়েছেন যা তুমি কল্পনাও করনি। কোরআন বলে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, সূরা তালাক 65:3। বহু বছর ধরে হামিদ আধ্যাত্মিক সাধনায় অগ্রসর হল। তার মুখে নূরের আভা ফুটে উঠল, হৃদয় শান্তিতে ভরে গেল। দরবেশ তখন অত্যন্ত বৃদ্ধ। একদিন তিনি বললেন, বাবা হামিদ, আমার সময় এসে গেছে। মনে রেখো, মানুষের মনে আঘাত না দেওয়া, গোপন পাপ থেকে বাঁচা আর আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এগুলোই সবচেয়ে বড় আধ্যাত্মিক ক্ষমতা। দরবেশ মৃত্যুর সঙ্গে সঙ্গে গুহা ভরে গেল অপার্থিব সুগন্ধিতে। আল্লাহর অলিদের ক্ষেত্রে এমন ঘটনা প্রায়শই ঘটে, এটি তার সম্মানের প্রকাশ। শেখকে দাফন করে হামিদ শহরে ফিরে এলো। সে আর ব্যবসায় ফিরল না, মসজিদের কোণে বসে মানুষকে আল্লাহর কথা শোনাত। তার কণ্ঠে ছিল এমন শান্তি যার হৃদয়ের বন্ধ দরজা খুলে দিত, কঠিন হৃদয়ও নরম হয়ে যেত। হাজারো মানুষ হেদায়াত পেতে শুরু করল। হামিদ সবাইকে বলতো, আমি দুনিয়ার জন্য সব হারিয়েছিলাম, কিন্তু আল্লাহকে পেয়েছি, আর আল্লাহকে যে পায় তার আর কিছুই পাওয়ার বাকি থাকে না। এক অহংকারী সওদাগরের পতনই তাকে বানিয়ে দেয় তার সময়ের এক আধ্যাত্মিক আলোকবর্তিকা, আর তার জীবনই প্রমাণ করে, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দুনিয়ার নয়, আখেরাতের জন্য গড়ে তোলেন।